তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের হুমকির ভিডিও ঘিরে বিতর্ক। এফআইআর দায়েরের পর আজ তৃণমূল বিধায়কের পৈলানের বাড়িতে পৌঁছলো পুলিশ। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের হুমকির ভিডিও ঘিরে তৈরি হচ্ছিল বিতর্ক। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে, শান্তি ছিল, শান্তি চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন। তাহলে ক্ষমতা কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, সঙ্গে অনেকবার লড়েছি। এই হচ্ছে হুমকি ফেসবুক পোস্ট দিলীপ মণ্ডল, যিনি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী, যার পৈলানের বাড়িতে ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গিয়েছে। সরাসরি ছবি আমাদের দেখাবেন এই মুহূর্তে কি চলছে পার্থপ্রতিম ঘোষ। পার্থ, এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো। এটা হচ্ছে দিলীপ মণ্ডল, অর্থাৎ তৃণমূলের বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি। সেই বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় কিন্তু পুলিশের বিশাল বাহিনী, সেই বাহিনী পৌঁছে গেছে এবং সেই সমস্ত জায়গায় র্যাপিড ফোর্সকে নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একেবারে পুলিশের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। এটা হচ্ছে বিধায়কের বাড়ি। সেই বিধায়কের বাড়িতে সার্চ অভিযান করছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এবং এটা হচ্ছে দিলীপ মণ্ডল, অর্থাৎ তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুরের এবারে জয়ী তৃণমূল বিধায়কের বাড়ি। এবং তার পাশাপাশি দিলীপ মণ্ডল, তিনি হচ্ছেন এর আগে প্রতিমন্ত্রী ছিল, প্রাক্তন প্রতিমন্ত্রী। তার বাড়িতে কিন্তু দেখতে পাচ্ছ যে ছবিটা, সেটা হচ্ছে এক হচ্ছে বিষ্ণুপুর থানা পুলিশ, অর্থাৎ ডায়মন্ড হারবার পুলিশ জেলা পুলিশ র্যাপিড ফোর্সকে নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তার বাড়ির চারপাশ একেবারে ঘিরে ফেলেছে। এবং আমার সহকর্মী প্রবীর দেখাতে বলছে ছবিটা। এই হচ্ছে বাড়ির সামনের দিকের অংশ, অন্যদিকে বাড়ির পিছন দিকের যে অংশ, অর্থাৎ এই যে বাড়ির পিছন দিকের অংশ, সেই জায়গাতেও কিন্তু পুলিশের ফোর্স তারা চারিদিকে ঘিরে একেবারে তল্লাশি অভিযান করছে। এইরকম বেশ কয়েকটা ঠিকানা রয়েছে, সেই ঠিকানার চারপাশ জুড়ে কিন্তু এই তল্লাশি অভিযান সেটা করা হচ্ছে। এটা হচ্ছে একেবারে বাড়ির পিছন দিকে যে জায়গা থেকে হচ্ছে সুইমিং পুল, এবং সেই জায়গা থেকে হচ্ছে একেবারে পুলিশের ফোর্স তারা এদিক থেকেও কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করলো। অর্থাৎ বাড়ির সামনের দিকে দরজা, বাড়ির পিছন দিকে দরজা, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু পুলিশের ফোর্স তারা এসছে। তারা এসে একেবারে পৌঁছে ভেতরে তল্লাশি করছে। এবং এটা হচ্ছে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার বাড়ি এবং বাড়ির চারপাশে ভিতর দিকে ছবিটা দেখাবো। পুলিশের র্যাপিড ফোর্স তারা কিন্তু একেবারে বাড়ির যে ভিতর দিকে, সেই জায়গা পিছন দিকে, একেবারে পিছনে সেই জায়গাতেও কিন্তু র্যাপিড ফোর্স তারা কিন্তু পৌঁছেছে। বাড়ি, অফিস সহ বেশ কয়েকটা ঠিকানা এই মুহূর্তে তৃণমূল বিধায়কের ঠিকানায়, সেখানে কিন্তু পুলিশের বাহিনী গেছে। তবে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এখন আছেন কিনা সেই বিষয়টা জানা নেই। দিলীপটা আছেন না, বলতে পারছি না। আমরা সকালে ডিউটি এসেছি। সকালে কি দেখলেন? সকালে এসে সাহেবকে দেখতে পাই না। আমাদের যেরকম কুকুর টুকুর চড়াই, কাজবাজ করি, ওর মা কাজবাজ করছি। আচ্ছা, বাড়ি থেকে কে আছে? আমার বাড়ি না, এখানে কেউ থাকে না। ওই বিধায়ক দিলীপদা উনি থাকেন তো এই বাড়ি না, উনি এ বাড়ি থাকেন। উনি কোন বাড়িটা? পুরোনো বাড়ি। কোন বাড়িটা পুরনো? সেই ওপারে এখান থেকে বেরিয়ে ওই সামনে অফিস চলছে, ওইখানটা। ওর সামনে যে অফিস, সেখানে হ্যাঁ। তাই তো? অর্থাৎ ওনার বেশ কয়েকটা বাড়ি রয়েছে। সেই বাড়িতে একেবারে বাড়ির চারপাশ জুড়ে পুলিশের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান। পুলিশ কখন এসেছিল? পুলিশ একটু আগে এলো। আগে এসছে। সব কটা ঠিকানা গেছে? এই আমরা তখন ডিউটি ঢুকে গেছি। তারপর বললো পুলিশ আমাদের কিছু জিজ্ঞেস করছে না। ওই বললো সাহেব পেয়েছে, আমি না সাহেবের দিকে নিই, বাস এই পর্যন্ত শেষ। এবং আমি ছবিটা দেখাতে বলছি প্রবীরকে, যে একেবারে বাড়ির ভেতর এবং বাড়ির চারপাশে সেই জায়গায় কিন্তু পুলিশের ফোর্স, র্যাপিড ফোর্স তারা পৌঁছে গিয়ে এই যে বাড়ি, বিশাল বাড়ি, সেই বাড়ির চারপাশে গিয়ে তারা তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানটি করছে। এমন বাড়ির সামনের দিকে দেখলে যে বিষ্ণুপুর থানার পুলিশ তারা যেমন রয়েছে, আমি দেখলাম যে এর আগে একটা অফিস যেখানে হচ্ছে পুলিশের পাশাপাশি সেখানে কেন্দ্রীয় বাহিনীকেও নিয়ে আসা হয়েছে। দিলীপ মণ্ডলে তারা খোঁজ চালাচ্ছে এবং খোঁজ চালিয়ে তল্লাশি অভিযান করা হচ্ছে। এবং বাড়ির পিছন দিকে, একদম বাড়ির এই যে বাড়িতে, সেই বাড়ির পিছন দিকেও দেখতে পাচ্ছ যে সেখানেও র্যাপিড ফোর্স পুলিশের বাহিনী তারা সেখানেও কিন্তু উপস্থিত রয়েছে। এটা হচ্ছে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, যিনি হচ্ছেন প্রাক্তন প্রতিমন্ত্রী ছিলেন, এবং ওনার বাড়ি, সেই বাড়ির চারপাশ জুড়ে তল্লাশি অভিযান। সামনের দিকে ছবি আবারও দেখাবো। এবং দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একটা কিন্তু গতকালকেই তুমি জানো যেটা মামলা হয়, যে মামলাটা হচ্ছে
নন বেলেবেল দুটি ধারা সহ মোট 4টি ধারায় মামলা হয়, সেই মামলা তো রয়েছে, কিন্তু পুলিশের একেবারে গতকালই বলা হচ্ছিল আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর দেখতেই পাচ্ছেন একেবারে জয়ী তৃণমূল প্রার্থী, বাড়ি বললে কম বলা হয়, একেবারে সাজানো বোজানো একটা রিসর্ট, যেখানে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পার্থ, ধন্যবাদ। বিধানসভায় শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসাবে শপথ বাক্য পাঠ করেন। বিধানসভায় ঢোকার আগে সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম করেন তিনি। 2014 পর 2026, সংসদ ভবনের পর বিধানসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12 বছর আগে জাতীয় রাজনীতিতে যে ছবি দেখা গেছিল, বুধবার সকালে সেই ছবি ফিরল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সংসদে ঢোকার সময় নতজানু হয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার বিধানসভায় ঢোকার মুখে একইভাবে প্রণাম করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আগের বিরোধী দলনেতা যখন এখান দিয়ে ঢুকতেন, ঠিক সেইখান দিয়েই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইভাবেই ঢোকেন। আজকে লাল কার্পেট বেছানো আছে, আর ঢোকার সময় ঠিক এইখানেই তার জুতো খুলে নতজানু হয়ে তার বিধানসভাকে প্রণাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধায়ক হিসেবে শপথ নিতে যাচ্ছেন। রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে নতজানু হয়ে পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম করেন প্রধানমন্ত্রী। এবার সেই পথ অনুসরণ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার সকাল 10:46 নাগাদ বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে আম্বেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিধানসভার লনে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর শুভেন্দু অধিকারী পৌঁছে যান বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে, সেখানে ঘণ্টা বাজিয়ে পুজো করেন। এরপর মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন। তবে বিধানসভায় শুভেন্দু অধিকারীর কুর্সি নিয়ে রয়েছে একটা কিস্সা। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসতেন, সেই চেয়ারটা এখন চলে এসেছে বিরোধী দলনেতা যে ঘরে বসবেন সেই ঘরে। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে চেয়ারে বসতেন, সেই চেয়ার এখন মুখ্যমন্ত্রীর ঘরে, অর্থাৎ চেয়ার বদল। সকাল 11টায় শপথ গ্রহণ শুরু হয়। প্রথমে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি 2 জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব। একের পর এক শপথ নেন শাসক ও বিরোধী দলের নবনির্বাচিত বিধায়করা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।